ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শাসনকালের 12 বছর পূর্তি উপলক্ষে ইটাহারে কালীপুজোর আয়োজন করল বিজেপি। বুধবার দুপুরে ইটাহারের জয়কালী বাড়ি মন্দিরে মোদীর ছবি রেখে কালীপুজো দিলেন বিজেপি নেতৃত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনায় বিজেপি কর্মী সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিজেপি প্রার্থী তথা জেলা সাধারণ সম্পাদিকা সবিতা বর্মন, 2 নম্বর মণ্ডল সভাপতি অনুনয় চক্রবর্তী, মণ্ডলের ইনচার্জ পার্থ ভারতী, মণ্ডলের সাধারণ সম্পাদক শীতল সিংহ সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি এই দিনটিতে ব্লকের বিভিন্ন মণ্ডলে সাফাই অভিযান সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারত বিশ্বের মানচিত্রে অভূতপূর্ব উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনুষ্ঠানে দলের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি অনুনয় চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন হয়েছিল তার আজকে 12 বছর পূর্ণ হলো এবং আজকের দিনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 4399 দিন আজকে অতিক্রান্ত হলো। তার জন্য আজকে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করে, ওনার সুস্বাস্থ্য কামনা করে মায়ের মন্দিরে পুজো দিলাম এবং ওনার নামে যজ্ঞ করলাম। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।